শনিবার উদয়পুর জামতলা স্থিত সিপিএম পার্টি অফিস থেকে ডিওয়াইএফআই, এসএফআই, টিওয়াইএফ, টিএসইউর উদ্যোগে শিক্ষক অভিজিৎ দেকে পিটিয়ে হত্যা, কলকাতা ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করে খুন, উদয়পুর মহকুমার মহারানী কোয়াইমুড়াতে 16 বছরের নাবালিকাকে ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে ছাত্র যুবদের ডাকে মিছিল সংগঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত, ছাত্র যুব দলীয় নেতা শুভ চক্রবর্তী সহ আরও নেতৃত্বরা। এদিন সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে সেন্ট্রাল রোড ও নিউ টাউন রোড হয়ে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। পরবর্তী সময় উদয়পুর রাধাকিশোরপুর থানা ঘেরাও করে অতি সত্বর আসামি গ্রেপ্তার করা শাস্তির দাবি করেন। প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে। তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা উদয়পুর শহরে বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাওর কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মূলত আমাদের উদয়পুরের শিক্ষক অভিজিৎ দেকে গত 8 আগস্ট মারাত্মকভাবে পেটানো হয়েছে। আমাদের এই উদয়পুরের পোল্ট্রি রোডে বিজেপির দুর্বৃত্ত বাহিনী অভিজিৎকে বাড়িতে ডেকে নিয়ে সে জায়গার মধ্যে মারাত্মকভাবে জখম করা পরবর্তী সময়ে গত 10 আগস্ট জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে জায়গায় মৃত্যুবরণ করে। শিক্ষককে পিটিয়ে হত্যার প্রতিবাদে আমাদের রাজ্যের উদয়পুর মহকুমার কোয়াইমুড়াতে গত 14 আগস্ট 16 বছরের নাবালিকা কন্যা সে জায়গার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন। তাছাড়া কলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রী সে জায়গার মধ্যে ধর্ষণের পর খুন করা হয়েছে। এই তিনটি ঘটনাকে নিয়ে আমরা এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, টিএসইউ উদ্যোগে উদয়পুর শহর আমরা বিক্ষোভ মিছিল এবং এই থানা ঘেরাও কর্মসূচি আমরা সংগঠিত করছি। আমরা মনে করি আমাদের রাজ্যের মধ্যে ছাত্র থেকে শিক্ষক, শিক্ষক থেকে ছাত্রী, সাধারণ জনগণ এই বিজেপির শাসনে ভয়ঙ্করভাবে আক্রমণের শিকার এবং বিজেপির স্বৈর শাসনের বিরুদ্ধে আমরা সমস্ত অংশের জনগণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের পুলিশ বাহিনী যারা তাদের এফিসিয়েন্সি আছে, যারা প্রতিটি ঘটনার সে জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে, তো রাজনৈতিক চাপে সে জায়গার মধ্যে পুলিশ সে জায়গার মধ্যে প্রতিটি ঘটনায় সে জায়গায় যে ভূমিকা গ্রহণ করা উচিত সেই ভূমিকা গ্রহণ করছে না। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি পুলিশকে এই ধরনের প্রতিটি ঘটনার সে জায়গায় সুষ্ঠু তদন্ত এবং যে সমস্ত বিজেপি দুর্বৃত্তরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যদি সে জায়গার মধ্যে কোনো রকম গাফিলতি থাকে সে জায়গার মধ্যে আমরা আগামী দিনেও আমাদের এই লড়াই আন্দোলন কর্মসূচি আমরা জারি রাখবো, সে প্রত্যাশা আমরা রাখছি। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।